আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। আমরা গত ক্লাসে বেশ কিছু শোক সংবাদ কিভাবে আর আমরা আত্মীয়স্বজনদের কী করণীয়, কী করা যাবে, কী করা যাবে না, একজন মানুষ মারা গেলে এরপর আমরা কি করব, কি দোয়া পড়ব, বেশ কিছু আমরা বিষয় জানছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আলামাত হসনুল খাতেমা। শেষ ভালো যার, সব ভালো তার, মৃত্যু ব্যক্তির উত্তম শেষ পরিণতির আলামত। ثم إن الشاعر الحكيم قد جعل علامات بينات يستدل بها على حسن الخاتمة كتب الله لنا بها فضله ومنه فيوم امرئ مات بعهدها كانت بشارة لها ويا لها من بشارة। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলামাতের কথা তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, যেগুলো কাউরি ভাগ্যে জুটলে এটা তার জন্য অত্যন্ত সুসংবাদ। তো সেগুলো থেকে আমরা দেখব যে কোন কোন আলামতগুলো যদি পাওয়া যায় মৃত্যুর সময়, সেটাকে আমরা বলবো যে তার ভালো মৃত্যু হয়েছে। নিঃসন্দেহে একটা যদি আমরা বলি যে ব্ল্যাক ডেথ, কালো মৃত্যু, যেগুলি পাপের অবস্থায়, যেরকম ধরনের পাপ, শিরকের উপর মারা গেল, কুফুরের উপরে, মুনাফিকের উপরে, নিঃসন্দেহে মৃত্যুটা তার জন্যে অনেক ক্ষতিকর এবং দুনিয়ায় বোঝা যাবে এই লোকটার পরিণতি কী হবে, পরিণাম কী হবে। আবার কিছু মৃত্যু আছে যেটা হসনুল খাতেমা, ভালো, তার শেষটা ভালো হয়েছে। সেটা হতে পারে সাধারণ মৃত্যু, হতে পারে অসাধারণ শহীদের মৃত্যু, অরিজিনাল শহীদ। সেক্ষেত্রে কিছু আলামত আমরা এখানে দেখব, যেগুলো যদি কেউ মারা যায় তাহলে বুঝবো এগুলো ইনশাআল্লাহ প্রায় 18-19 প্রকার আলামত রয়েছে, যেটা কেউ যদি ভাগ্যে জুটে তাহলে বুঝতে হবে এটা তার ভালো মৃত্যু হয়েছে। 1 নম্বর, মৃত্যু নিকটবর্তী সময় কালিমা শাহাদাত উচ্চারণ করা। মূল কিতাবে এই ব্যাপারে অনেক হাদিস উল্লেখ করা হয়েছে। তার মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি কালিমা শাহাদা পড়ে মরতে পারে, বা কালিমাতুত তাওহীদ, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু যদি পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কার লোক হজ পায় না, জানেন না? ওকে, তাহলে মৃত্যুর সময় যদি কেউ শাহাদাতাইন পড়তে পারে বা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, এটা তার জন্যে বোঝা যাবে যে তার আলামতটা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বেহেশতে প্রবেশ করবে। বেহেশতে প্রবেশটা বা জান্নাতে প্রবেশটা হয়তো শুরুতেই আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি এমন কিছু পাপ থাকে যেটার জন্য জাহান্নাম, তার কিছু জেল খাটতে হয়, তো সেটা রব্বুল আলামিন নির্ধারণ করবেন, তবে সে জান্নাত যাবে ইনশাআল্লাহ। এই জন্যে শেষ সময় বলেছিলাম যে সূরা ইয়াসিন পড়া, কোরআন খতম করা আর অমুক টুমুক না, দয়নুস খতম না, বরং তাকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর চেষ্টা করা, এটাই তার জন্য সবচেয়ে ভালো জিনিস। 2, কপালে ঘামের সাথে মৃত্যু। মরার সময় যদি কাউরি কপালটা ঘেমে যায়, তাহলে বুঝতে হবে তার মৃত্যুটা ভালো হয়েছে। আন বুরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কান বিখুরাসান ফাআদা আখান লাহু ওয়া হুয়া মারিদ ফাওজাদাহু বিল মাউত ইয হুয়া বিআরাকি জাবিনিহি ফাকাল আল্লাহু আকবার সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি খোরাসানে ছিলেন। তার অসুস্থ ভাইকে তিনি দেখতে গেলেন। তাকে তিনি মুমূর্ষু অবস্থায় পেলেন, তার কপাল ঘাম বের হচ্ছিল। বুরাইদা রাদিয়াল্লাহু বললেন, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি মুমিনের মৃত্যুতে তার কপালে ঘাম বের হয়। এটা একটা ভালো আলামত যদি কপাল ঘামে। 3, জুমার রাতে বা দিনে মারা যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যে মুসলিম জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করে, তাকে তার কবরের বিপদ হতে আল্লাহ তাআলা রক্ষা করেন। হ্যাঁ, হাসান হাদিস। তাহলে জুমার রাত শুরু হয় কখন বলেন? জুমা আজকে ধরি আমরা কি বার? বুধবার। সূর্য ডুবলেই কিন্তু শেষ হয়ে গেল বুধবার।
তাহলে বৃহস্পতিবার শুরু হবে সূর্য ডুবলে, মাগরিব থেকে নিয়ে, মাগরিব থেকেই শুরু হবে। ওকে, জি। তাহলে শুক্রবারের দিনে বা রাতে যখনই মারা যাক, এটা একটা হোসনুল খাতেমা বা শুভ মৃত্যু। 4, জিহাদের ময়দানে শহীদ, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়ুন ইনদা রাব্বিহিম ইরযাকুন ফারহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহ ওয়া ফাদলিন ওয়া আন্নাল্লাহা লা ইউযি'ু আজরাল মুমিনিন। আল্লাহ তাআলার পথে যারা শহীদ হন, তুমি কখনো তাদেরকে মৃত্যু মনে করো না, বরং তাদের প্রভুর কাছে তারা জীবিত ও প্রভুর নিকট হতে রিজিক প্রাপ্ত। এটা অর্থ তফসিরে আসছে যে শহীদদের আত্মাটা সবুজ পাখির ভিতর দিয়ে দেওয়া হয়। এই পাখিগুলো জান্নাতের গাছে ফলমূল খেয়ে বেড়ায়, এটাই তাদের জীবিতর কথা এবং তারা রিজিক পায় তার কথা বোঝানো হয়েছে। এছাড়াও দুনিয়াতে তাদের স্মৃতি মানুষের কাছে জীবিত হয়ে থাকে। পরের পৃষ্ঠায় যান, হাদিস বলছে, وقال للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة من دمه ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن الفزع الأكبر ويحلى بحلية الإيمان ويزوج من الحور العين ويشفع في 70 إنسان من قكاربه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট শহীদের জন্য রয়েছে 6টি বৈশিষ্ট্য। প্রথম, রক্তক্ষরণের সাথেই তাকে মাফ করে দেওয়া হয় এবং শহীদ ব্যক্তি বেহেশতে তার স্থান প্রত্যক্ষ করে। আল্লাহু আকবার। মানে দেখতে পাই জীবিত অবস্থায় যে আমার জান্নাতটা কোথায়। খ, কবরের শাস্তি থেকে পরিত্রাণ দেওয়া হয়। গ, বড় ভীত অর্থাৎ কিয়ামতের কঠিন পরিস্থিতি থেকে নিরাপদ রাখা হয়। ঘ, ইমানের গহনা পরানো হয়, ইমান দিয়ে তাকে, গহনা বলতে সজ্জায় সজ্জিত করা হয়, মানে তা কী করা হয়, সাজানো হয়। ইমান গহনা বলতে কি বলি আমরা, ওই যে অর্নামেন্টস যেটা আর কি। হ্যাঁ, নিকট আত্মীয়দের মাঝ থেকে 70 জন ব্যক্তির ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। তা তো অবশ্যই, নাহলে তো শহীদের কোনো প্রশ্ন ওঠে না। তো শহীদ কাকে বলে? শহীদ মান কাতালা তাকুনা কালিমাতুল্লাহিল ওলিয়া, তাওহীদকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্যে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে যিনি কী হয়ে যান, তার জান দিয়ে দেন। এই না যে আমাদের আজকাল রোড মাস্টার অনেক শহীদ আছে, ভাঙচুর করে, মিছিল করে, কি করে না করে, হ্যাঁ, এই সমস্ত শহীদ না। অবশ্যই সেটা তাওহীদের জন্য হতে হবে, পার্লামেন্ট সদস্য হবে, দলের জয় হবে, অমুক তুমুক না, ভাষা আন্দোলন অমুক না, এগুলো শহীদ না। শহীদ অবশ্যই তাওহীদের জন্য হতে হবে। 5, কয়টা গেল? 5 নিয়ে আগে গেল, ও 4, 5। ও হুর নারীদের সাথে বিবাহ দেওয়া হবে। হুরুল ঈন যেটাকে বলা হয়েছে, হুরিয়া যেটা, ঈন মানে চোখ, মানে বড় বড় ডাকা ডাকা চোখ হবে, তারা অনেক সুন্দরী হবে, তার সঙ্গে বিবাহ হবে। নিকট আত্মীয়দের মাঝে থেকে, এবং অন্য বর্ণ আছে 70 জন তাকে, শহীদরা 70 জন তাকে কি দেওয়া হবে, নারী দেওয়া হবে। নিকট আত্মীয়দের মাঝে 70 জন ব্যক্তির ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে। মারাত্মক ব্যাপার। হ্যাঁ, এই জন্যে আপনারা জানেন যে সাহাবা ইকরাম, তারা, এক মহিলা তার বাচ্চারাকে বলছে, যাও, আমি তোমাদের শহীদের মা হতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5, আল্লাহ তাআলার পথে জিহাদের বিজয়ী গাজীর মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ জিহাদে গেছে, মরে নাই, ফিরে আসছে, কিন্তু সে গাজী। মা তাউদুনা শাহীদা ফীকুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফী সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ ক্বালা ইন্না শুহাদা উম্মতি ইযান লাকালীল। ওয়ালাইকুম আসসালাম। قالوا فمن هم يا رسول الله؟ قال من قتل في سبيل الله فهو شهيد ومن مات في تعود فهو شهيد ومن مات في البطن فهو شهيد والغريق الشهيد। তোমাদের মাঝে কাদেরকে তোমরা শহীদ মনে করো? সাহাবাগণ বললেন, হে আল্লাহ রাসূল, যিনি আল্লাহ তাআলার পথে প্রাণ দিয়েছেন তিনি শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো আমার উম্মতের মাঝে শহীদের সংখ্যা খুবই অল্প হয়ে গেল। সাহাবাগ বললেন, হে আল্লাহ রাসূল, তবে তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোক আল্লাহ তাআলার পথে মৃত্যুবরণ করে সে শহীদ, এবং যে লোক প্লেগে মৃত্যুবরণ করে সেও শহীদ, মানে যে মহামারীতে। যে লোক পেটের অসুখে মৃত্যুবরণ করে সেও শহীদ, যে লোক পানিতে ডুবে মরে যায় সেও শহীদ। তাহলে উম্মতের শহীদ অনেক। হ্যাঁ, যদি কোনো মহামারী হয়, মহামারী বলতে যেটা, যেই রোগে মানুষ সাধারণত, মানে করোনা কি মহামারী ছিল কি না, তো ওলামা বলছেন যে মহামারী ছিল না, তবে মহামারীর কিছু সিমটম ছিল, কারণ মহামারী মক্কা মদিনায় হবে না। মক্কা মদিনাও কী হয়েছে,
করোনার রোগী পাওয়া গেছে বা মারা গেছে। পেটের যে কোনো অসুখ যদি হয় সেও ডুবে যে মারা যাবে, সে শহীদ হবে। 6 নম্বর, প্লেগে মৃত্যু। এ ব্যাপারে অনেক হাদিস আসছে, এর মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অত্তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য প্লেগে মৃত্যু শাহাদাত বা শহীদের মৃত্যু। 7, পেটের অসুখে মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওমান মাতা ফি বাতনিন ফাহুয়া শাহীদ, যে লোক পেটের অসুখে মৃত্যুবরণ করে সে শহীদ। পেটের বলতে আমাদের কী ধরনের পেটের সমস্যা হয়? হয়তো পেটের রোগ বলতে পেট ব্যথা, অনেক সময় হয়তো প্রচণ্ড ব্যথা করে, হয়তো পেটের কি হয়, পেটের হয়তো টিউমার ক্যান্সার হতে পারে, পেটের সাথে জড়িত যে কোনো রোগগুলো আর কি। তবে অবশ্যই তাকে মুসলিম হতে হবে, কোনো কাফের মরে গেলে তার শহীদ পাবে না। 8 ও 9, পানিতে ডুবে এবং প্রাচীর ধসে মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আর শাহিদ খামসা আল মাতউন ওয়াল মাবতুন ওয়াল গারিক ওয়াস সাহিবুল হাদাম ওয়া সাইয়্যিদ ফি সাবিলিল্লাহ। আমার উম্মতের 5 প্রকার শহীদ রাসূল বলছেন। মহামারীতে বা প্লেগে মৃত্যু, 2 পেটের অসুখে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, প্রাচীর ধসে মৃত্যু। প্রাচীর বা যে কোনো জিনিসের চাপা খেয়ে যদি মারা যায়, হয়তো অনেক সময় দেখা যায় পানিতে বাস ডুবে মরে গেছে, ট্রেনে আগুন জ্বলে গেছে, বা ঘরে বা যে কোনো জায়গাতে অনেকে পুড়ে মারা যায়। আল্লাহ তাআলার পথে জেহাদের শহীদ মৃত্যু 5 প্রকার এখানে বলা হয়েছে। 10, সন্তান প্রসবের কারণে মহিলাদের নিফাসে মৃত্যু। আন উবাদা ইবনে সামিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عاد عبد الله بن رواحة قال فما تحوز له عن فراشي فقال أتدري من شهداء أمتي قالوا قتل المسلم شهادة قال إن شهداء أمتي إذن لقليل قتل المسلم شهادة والطاعون شهادة والمرأة يقتلها ولدها جمعاء شهادة يجرها ولدها بسرره إلى الجنة الله أكبر। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উবাই রাওয়াহা অসুস্থ অবস্থায় রাসূলুল্লাহ তাকে দেখতে গেলেন। তিনি বললেন, যখন তিনি বিছানা থেকে সরলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি জানো কি আমার উম্মতের মাঝে কারা শহীদ? সাহাবাগণ বললেন, মুসলিমের নিহত হওয়া শহীদ, অর্থাৎ যিনি শহীদের ময়দানে মারা যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো আমার উম্মতের অল্পই শহীদ। মুসলিমের নিহত হওয়া শহীদ 1, প্লেগে মৃত্যু শহীদ 2। এরূপ নারী যে তার পেটের মৃত্যু সন্তানের কারণে নিহত হয়েছে, ওই রমণী শহীদ। ওই মহিলাকে তার সন্তান নাভির নাড়ি দিয়ে টানতে টানতে বেহেশতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। মানে কিয়ামতের দিন মাকে নিয়ে জান্নাত যাবে। 11 আর 12, আগুনে পুড়ে মৃত্যু ও পার্শ্ব দেশের ব্যথায় মৃত্যু। এ ব্যাপারে অনেক হাদিস আছে, তার মাঝে প্রসিদ্ধ জাবির ইবনে আতিক এর মারফু হাদিস। الشهداء سبعة سوى القتل في سبيل الله المطعون شهيد والغريق شهيد وصاحب الذنب ذات الذنب شهيد والمبتون شهيد والحريق شهيد والذي يموت تحت الهدم شهيد والمرأة تموت بجمع شهيدة। আল্লাহ তাআলার পথে জিহাদে নিহত শহীদ ছাড়া শহীদ 7 প্রকারের। প্লেগে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, পার্শ্ব দেশে ব্যথা মৃত্যু, অর্থাৎ বড় বড় ফোড়ার মতো হয় বা কী বলে ওটাকে, এবং ওর নিচে প্রচণ্ড জলে, এটা মানে কী বলে এটাকে, মানে পাশে বড় ফোড়া হয়, মানে কি ওটাকে পোড়া, সেটা অনেক ভিতরে অনেক ব্যথা করে এবং এতে মানুষ মহামারীর মতো মরে আর কি। কী যে রোগ বলে ডাক্তারি ভাষায়, কেন ডাক্তার আছে না কেউ কই গেল। পেটের ব্যথায় মৃত্যু, আগুনে পুড়ে মৃত্যু, প্রাচীর ধসে মৃত্যুবরণ। যে মহিলা পেটের মৃত্যু সন্তানের কারণে মারা গেছে সে মহিলা শহীদ, অর্থাৎ ডেলিভারির সময়। সেটা বাচ্চা মৃত্যু হোক আর জীবিত হোক, হয়তো অনেক সময় বাচ্চা হয়ে জীবিত কিন্তু মা মারা গেছে, অর্থাৎ ডেলিভারির সময় যে মহিলারা মারা যাবে। যক্ষা রোগে মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী আল কাতলু ফি সাবিলিল্লাহ শাহাদা ওয়ান নুফাসাউ শাহাদা ওয়াল হারাকু শাহাদা ওয়াল গারিকু শাহাদা ওয়াস সাল্লু শাহাদা ওয়াল বাতনু শাহাদা। আল্লাহ তাআলার পথে যুদ্ধে মৃত্যু ব্যক্তি শহীদ, নিফাসের কারণে মৃত্যু মহিলা শহীদ, আগুনে পুড়ে মৃত্যু শহীদ, পানিতে ডুবে মৃত্যু ব্যক্তি শহীদ, যক্ষা রোগে মৃত্যু শহীদ, পেটের পীড়ার মৃত্যু শহীদ। একসময় স্বাধীনতার পর আমাদের দেশে কিন্তু অনেক মানুষ যক্ষা রোগে মারা গেছে। এখন মোটামুটি এটা একটা ভালো চিকিৎসা আসছে, এই চিকিৎসাতে আর এটার মৃত্যু হয়তো কমে গেছে, কিন্তু স্বাধীনতার পরে পরে বেশ কিছু মানুষ জানা গেছে যারা যক্ষা রোগে মারা গেছে। টিবি যেটা। 14, সম্পদ জবরদখল থেকে মুক্ত করতে মৃত্যু। এ ব্যাপারে অনেক হাদিস আছে। একজনের সম্পদ জোর জবরদস্তি নিয়ে যাবে, এখন বেচারা দিবে না,
রক্ষা করতে গিয়ে মারা গেছে, তাহলে সেও শহীদ দরজা পাবে। এবার তার পরিবারকে রক্ষা করতে গিয়ে, তার দিনকে রক্ষা করতে গিয়ে। যে লোক সম্পদ রক্ষা করতে নিহত হলো, অন্য রেওয়ায়তে কই মান কুতিলা দুনা মালিহি ও ফি রিওয়ায়া মান উরিদা মালাহু বিগাইরি হাক্কিন ফাকাতাল ফাকুতিল ফাহুয়া শাহীদ। যে লোক সম্পদ রক্ষা করতে নিহত হন, অন্য রেওয়ায়তে আছে যে কেউ অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করতে চাইলে যখন লড়াই বেঁধে যায় তার অতঃপর সে ব্যক্তি ন্যায়ের ওপর নিহত হয়, সে শহীদ। তাহলে আপনার বৈধ সম্পদ একজন জোরজবস্তি নিয়ে যাচ্ছে, আপনি সেটা বাধা দিতে গিয়ে হয়তো ডাকাতরা আপনি খুন করে দিল বা কিছু করলো, মেরে ফেললো, সেক্ষেত্রেও সেটা শহীদ হবে। তবে অবস্থা বুঝতে হবে যে তারা যদি এমনই হয় যে তারা আসলে হত্যাই করে ফেলবে, তাহলে ঠিক আছে, বাবা নিয়ে যাও, কিন্তু হয়তো বুঝে নাই, সে এটাকে রক্ষা করতে গিয়ে মেরে ফেলছে। 15 এবং 16 নম্বর দিন ও জীবন রক্ষার জন্য মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা আহলি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। নিজ সম্পদ রক্ষার জন্য যে ব্যক্তি নিহত হলো সে শহীদ। যে লোক নিজ পরিবার রক্ষার জন্য নিহত হলো সে শহীদ। খেয়াল করছেন, তার স্ত্রীর সম্মান আব্রু কেউ নষ্ট করছে বা তার প্রতি অন্যায় করছে এবং রক্ষা করতে গিয়ে মারা যায়, সেও শহীদ হয়ে যাবে। বিশাল ব্যাপার। মানে একজন পুরুষকে, একজন স্বামীকে স্ত্রীর জীবন রক্ষার জন্যে এতটুকুই তার রিস্ক নেওয়া দরকার, যেমন হতে পারে সে শহীদ হতে পারে, সুবহানাল্লাহ, এবং মারা গেলে তাকে শাহাদাত আল্লাহ মর্তবা দিবেন। যে লোক রক্ত বা জীবন রক্ষা করতে নিহত হলো সেও শহীদ। হয়তো নিজের আত্মরক্ষাতে হয়তো সে ডিফেন্স করতে গিয়ে তাকে মেরে ফেললো, সেও শহীদ হবে। তাই যদি এমন হয় যে আপনাকে ও মারতে আসছে আর সে ডিফেন্স করতে গিয়ে হয়তো তার হাতে, আপনার হাতে ও মারা গেল, তাহলে কি হবে? কেসাস হবে? হবে না। 17 আল্লাহ তাআলার পথে অর্থাৎ জেহাদের সীমান্ত প্রহরায় মৃত্যুবরণ। এ ব্যাপারে দুটি হাদিসে একটি হলো, মনে করেন মুসলিম দেশ, তার যে আছে, বর্ডার আছে, বর্ডারে পাহারা দিচ্ছে, সেক্ষেত্রে অমুসলিম বা দুশমনদের যদি হাতে মারা যায় সেও শহীদ হবে। রিবাতু ইয়াউমিন ওয়া লাইলা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি ওয়া ইম্মা তাজারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু ওয়া উজরি আলাইহি রিজকুহু ওয়া আমিনা আল ফাত্তান। ফাত্তান ও আমিনা আল ফাত্তান, ফিতনা হতে পারে, ফাত্তান বলছে কেন? ও ফাত্তান হতে পারে কবরের যারা পরীক্ষা নেবে। একদিন ও এক রাত সীমান্ত পাহারা দেওয়া, 1 মাস রোজা ও 1 মাস কিয়াম করা, অর্থাৎ 1 মাস দাঁড়িয়ে ইবাদত অপেক্ষা অধিক উত্তম। যদি সে মারা যায় তবে সে তার আমল জারি থাকে যা সে করেছিল, সে তার স্বভাবে পেতে থাকে অর্থাৎ, এবং রিজিক পেতে থাকে, এবং ফিতনা অর্থাৎ কবরের শাস্তি থেকে নিরাপদে রাখা হয়। তাহলে বর্ডার পাহাড়ে গিয়েও যদি মারা যায় সেটাও কি হবে? শহীদ হবে। 18 উত্তম কর্মের উপর মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, একটা ভালো কাজ করতে মারা গেল, হয়তো হজ করা অবস্থায়, উমরা করা অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, তাহাজ্জুদ পড়া অবস্থায়, সিয়াম অবস্থায়, হয়তো দিনের কোনো শিক্ষা করতে যাচ্ছিল, যে কোনো ভালো কাজ, দাওয়াতের কাজ, যে কোনো ভালো কাজ করা অবস্থায় মারা গেলে সেটাও কি শহীদের দরজা পাবে। আল্লাহু আকবার। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ ওয়া মান সামা ইয়াওমান ইবতাগা ওয়াজহাল্লাহ খুতিমা লাহু বিহা ওয়া দাখালাল জান্নাহ ওয়া মান তাসাদদাকা বিসাদাকাতি ইবতাগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এটাই তার বলা শেষ বাক্য হয়, সে বেহেশতে প্রবেশ করবে। বেহেশত শব্দটা এখন ব্যবহার হয়, জান্নাত করে না, আগে একসময় দোজক বেহেশত বলতো, এটা ফার্সি শব্দ। যে লোক আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখে আর এটা যদি তার জীবনের শেষ আমল হয় তবে সে বেহেশতে প্রবেশ করবে। যে লোক আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দান করে এবং এ দান যদি তার জীবনের শেষ আমল হয় তাহলে সে বেহেশতে প্রবেশ করবে। অর্থাৎ দান করা অবস্থায়, রোজা অবস্থায়, এটাই বোঝানো হয়েছে। লা ইলাহা পড়তে পড়তে মারা গেল। 19 এটাই লাস্ট, কোনো অত্যাচারী নেতা বা ব্যক্তিকে হত্যা করলো কারণ সে নেতার সম্মুখে সে উপদেশ দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অর্থাৎ কোনো শব্দ এই ধরনের অর্থটা অনুবাদটা ভালো হয় নাই। কোনো জালেমের সামনে, জালেম বাদশার সামনে হয়তো তার প্রতিবাদ করতেছিল। তবে এখানে মনে রাখতে হবে যে প্রতিবাদের 3টে স্তর আছে।
মান্নামিন কুমন কারণ ফালিউগাইয়িরহু বিয়াদি, যদি কোনো অন্যায় দেখে তাহলে হাত দিয়ে প্রতিহত করবে, শক্তি দিয়ে করবে। যদি না পারে ফাইন লাম ইয়াসতাতি ফাবি লিসানি, না পারলে জিভ দিয়ে বলবে, মুখ দিয়ে বলবে। ফাইন লাম ইয়াসতাতি, যদি মুখ দিয়েও না পারে ফাবি কালবিহি, তাহলে অন্তর দিয়ে কমপক্ষে ঘৃণা করবে অন্যায়টাকে, অন্যায়কারীকে। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটাই হচ্ছে দুর্বল ঈমান। বা অন্য বর্ণে আছে কি ওয়ালাইসা ওয়ারা যালিকা খারদুল মিনাল ঈমান, যদি মনের মধ্যেও ঘৃণা না জন্মে তাহলে বুঝতে হবে তার ঈমানই নাই, ঈমান শূন্য। কারণ যেটা খারাপ সেটা কমপক্ষে ঈমানদারের ঈমান বলবে এটা খারাপ, এটুকুও ভাবতেছে না, তাহলে বুঝতে হবে যে তার নিজেরই ঈমান শূন্য হয়েছে। কাজেই কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, কোনো জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা, সেটা দেখতে হবে তার কি অবস্থা, কোন পর্যায়ে সে। খালি গিয়ে বলে শহীদ হয়ে যাবে, আত্মহত্যাও সামিল হতে পারে, জানে যে ওখানে গেলে ও মরবেই, তাহলে কেন গেছে ওখানে, দরকার নেই, তার জান বাঁচা দরকার বাবা। সৈয়দুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওয়া রাজুলুন কামা ইলা ইমামিন জাইরিন ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালা, শহীদদের সর্দার হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব, এজন্যে সৈয়দুশ শুহাদা বলা হয় হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। আপনারা জানেন যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচা, হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, তখনও ইসলাম গ্রহণ করে নাই। সে একটা তার ওয়াহাশিকে কন্ট্যাক্ট করেছিল যে যদি মারতে পারো হামজাকে তাহলে তোমাকে আজাদ করে দেবো। তো ওহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহুকে সে মারতে মেরে বল্লম মারছিল, এবং মারার পরে হিন্দা বলেছিল তাকে হিন্দা নিজে তার বুক ফেড়ে তার কলিজা বের করে সবার সামনে চিবিয়ে খেয়েছিল। কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তার বাবাকে এবং চাচাকে মেরেছিলেন এই প্রতিশোধ নেওয়ার জন্য। তো পরবর্তীতে হিন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসে। তো রাসূল বললেন যে হ্যাঁ, তোমার ইসলামে কবুল করে তুমি আমার সামনে আসবে না, কারণ তুমি যদি আমার সামনে আসো তো আমার চাচার কথা, ওই উহুদের সেই কঠিন কথা আমার মনে পড়ে, আমার কান্না লাগে। এবং সুবহানাল্লাহ, পরবর্তীতে ওয়াহশিও ইসলাম গ্রহণ করছিল, হ্যাঁ, যে মারছিল। মানে আসলে ইসলাম এত উদার যে যদি ধরি যে একজন কাফের সৈনিক 1 লক্ষ মানুষ 1 লক্ষ একে মারছে মুসলিমকে, এবং সে একটা সিচুয়েশনে গিয়ে বললো যে আমি ইসলাম গ্রহণ করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওকে আর মারা যাবে না, মাফ করে দিতে হবে। এত অন্যায় করেছে, ঠিক আছে, এত উদার ইসলাম, সুবহানাল্লাহিল আযীম। এবং আল্লাহ তাআলা তো জানেন যে আল্লাহ মানুষজন ক্ষমা চাই, যতই বড় পাপ হোক তাকে সব কিছু আল্লাহ। মুস্তাদরাক হাকিমে ইমাম কই গেল, শহীদদের সর্দার হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব, এবং ওই লোক যে অত্যাচারী ইমামের সামনে দাঁড়িয়ে আদেশ দিল এবং নিষেধ করলো, অতঃপর তাকে অত্যাচারী নেতা হত্যা করলো। হয়তো কোনো অন্যায় করছে, তাকে কি বললো এটা করবেন না, করা যাবে না, আর সে হয়তো রাগে তার ভাবলো আমার সামনে এসে এত বড় স্পর্ধা, আর অর্ডার করলো, তাকে হত্যা করলো। এটা তো এখন কিছুই করতে হয় না, তাও তো মরে যায়। আলাকুল্লি হাল, এই 19 প্রকার শহীদের মৃত্যু আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুটা শুভ মৃত্যু হয়, সুন্দর মৃত্যু হয়, হুসনুল খাতিমা, মানে ভালো যেন আমাদের হয়, কোনো ভালো কমপক্ষে কোনো ভালো কাজ করা, লা ইলাহা পড়া। এই জন্য বেশি বেশি করে লা ইলাহা জিকির কিন্তু উত্তম জিকির, আফদল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি লা ইলাহা বেশি বেশি পড়ি, মৃত্যুর সময় আল্লাহ আমাদেরকে হয়তো তৌফিক দিবেন পড়ার ইনশাআল্লাহ। এটা খুব দুর্ভাগ্য যে আমরা মারা যাচ্ছে আত্মীয় স্বজন, কিন্তু আমরা লা ইলাহা না পড়ি, আবারও বলছি, কোরআন খতম দেওয়াচ্ছি, কি সূরা ইয়াসিন পড়াচ্ছি, বা ইউনুস খতম দিতে হবে, তাহলে নাকি মৃত্যুটা খুব সহজে হবে। এবং আরও যেটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আমার বাবাকে মাকে এই জন্য হুজুর ভাড়া করে নিয়ে আসতে হয়। আমার একটু বলতে পারি না বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এত অধম বাবার অধম সন্তান, এইটুকু শিখিয়ে দিতে পারি না আমরা। আসলে ইচ্ছে দুর্ভাগ্য আর দুনিয়া কিছু হতে পারে না। যদিও সে মুসলিম, কাফের হতে সেটা আলাদা করা, কিন্তু মুসলিম সেও চাই যে সে যা আখেরাতে পরকালে শান্তি পেতে চাই, নাজাত পেতে চাই, সেও হয়তো মনে করে আমি মুসলিম। এটা খুবই দুঃখজনক। তাই
এখানে কারোর প্রশ্ন আছে? না না না, শহীদ হবে আমার কথা বলা হচ্ছে। মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পার্ট বলছেন যে সর্বশ্রেষ্ঠ শহীদকে হামজা রাদিয়াল্লাহু আনহু, তার চাচা। জি, আপনারা জানেন যে হামজা রাদিয়াল্লাহু ইসলাম কীভাবে গ্রহণ করছিলেন। আল্লাহর নবীকে আবু জাহাল অনেক মারধর করছিল। উনি বীর বেশে উনি শিকারি করতেন, মানে খুব বাহাদুর ছিলেন, বাহাদুররা শিকারি করত, সারাদিন দৌড়ঝাঁপ করে কিছু ধরা পকড়া এই আর কি, দুর্দম। তো তারা বাইরে কোথাও গেলে মক্কায় কাবা ঘরে আসে, তারা হয়তো নামাজ পড়তো বা কিছু কাবা ঘরে একটা তফ করে তারপরে যেত, আবার ফিরে আসলে তবে। তো বাইরে থেকে যখন মক্কায় ঢুকতেছে কাবা ঘর তফ করবে, তো একজন মানে দাসী বলছে, বাহ এত বড় বাহাদুর, বলেন এরকম, এত বড় বাহাদুর, আপনার ভাতিজাকে আবু জাহাল এই ধরনের মায়ের পিঠে কি করছে দেখেন, আর বাহাদুরি করে দেখাচ্ছেন, কি বলো? বলে হ্যাঁ। তো রেখে দিয়ে আবু জাহাল ছিল বসে, গিয়ে তোর মারপিট শুরু করছে, বা তুই আমার ছেলে ভাতিজাকে মারছিস। তা আবু জাহাল খুব চালাক ছিল, স্বাভাবিক আবু জাহালের গোত্রের মানুষ এবং আমির হামজার গোত্রের মানুষ একটা যুদ্ধের সম্মুখীন হওয়া, কারণ সে তো অন্যায় করছে, তো সে নিজে সারেন্ডার করছে, না ঠিক আছে। পরে গিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখো আমি কিন্তু তোমার প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি? বলে না আমি খুশি না। তুমি কি করলে খুশি হবো বলো? বলে যদি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমি খুশি হব। ঠিক আছে, আমাকে পড়াও শাহাদাত, আমি পড়ে। তো তখন থেকে নিয়ে নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ভালোবাসতো সবাই। তবে এরপরে আমরা সানাউন নাস আলাল মাইয়িত, তা হয়ে গেছে, সা হবে অক্ষরটা আরবিটা, মৃত ব্যক্তি সম্পর্কে মানুষের প্রশংসা। মনে রাখতে হবে যে জানাজার সালাত মাইয়েতের জন্য সুপারিশ, এবং মাইয়েতের জন্যে নর্মালি যদি ভালো লোকটা ভালো বলে, ভালো লোকরা ভালো বলে, এখন খারাপ লোকে তো ওর অনুসারীরা বলে খুব ভালো ছিল, কেমন ছিল বলো? খুব ভালো ছিল, নেতাজি খুব ভালো ছিল। আসলেই যদি একটা লোক ভালো হয় আর যারা ভালো মানুষ তারা বলে ভালো, এটাও তার জন্য কি সাক্ষী দেওয়া এবং সুপারিশ। এই জন্যে মাইয়ের কেউ মরে গেলে খারাপ কিছু বলতে নাই, ভালো কিছু জানলে বলতে হবে, তার খারাপগুলো উল্লেখ করা দরকার। কারণ ওই সময় ফেরেশতারা আমিন আমিন বলে, যেটা একটু আমাদের আগে গেছে। والثناء بالخير على الميت من جميع من المسلمين الصادقين أقلهم اثنان من جيرانه العارفين به من الصلاة والعلم موجب له الجنة وفيه أحاديث। মৃত ব্যক্তির প্রতি সত্যবাদী এক জামাত মুসলিমের উত্তম প্রশংসা, কমপক্ষে দুজনও যদি হয়, সৎ ও জ্ঞানী হিসাবে পরিচিত প্রতিবেশীর প্রশংসা। প্রতিবেশী না, এর বাইরে থেকে কে ভাড়া করে নিয়ে এসে চেনে না জানে না, যারা ওকে চেনে জানে তার সাথে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওঠা বসা করে, মৃত্যু ব্যক্তির জন্য বেহেশত অপরিহার্য করে দেয়, এ ব্যাপারে অনেক হাদিস আছে। তার জন্য প্রতিবেশীর, তার মহল্লার, তাকে চিনে জানে, জ্ঞানী গুণী লোকগুলি ভালো দিনদার, যদি তার প্রশংসা করে, কমপক্ষে 2 জনও হয়, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বিশাল ব্যাপার একটা। কিন্তু এখানে কয়েকটা হাদিস, এখানে একটা হাদিস বলছে, আনাস রাদিয়াল্লাহু আনহু قال مر على النبي صلى الله عليه وسلم بجنازة فأثني عليها خيرا وتتبعت الألسن بالخير فقالوا كان ما علمنا يحب الله ورسوله فقال النبي صلى الله عليه وسلم وجبت وجبت وجبت. الله أكبر. ومر بجنازة فأثني عليها شرا وتتبعت الألسن لها بالشر فقالوا بئس المرء كان في دين الله فقال نبي الله صلى الله عليه وسلم وجبت وجبت وجبت. فقال عمر فدى الله فدى لك أبي وأمي مر بجنازة فأثني عليها خيرا فقلت وجبت 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 ومر بجنازة فأثني عليها شرا فقلت وجبت وجبت وجبت. فقال رسول الله صلى الله عليه وسلم من أثنيتم عليه خيرا وجبت له الجنة ومن أثنيتم عليه شرا وجبت له النار. আনাস থেকে বলি হাদিসটা, যে একটা জানাজা নিয়ে যাচ্ছিল, তার ভালো প্রশংসা করলো, সবাই ভালো প্রশংসা করতেছিল, রাসূল বললেন ওয়াজিবাত ওয়াজিবাত, 3 বার বললেন ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব হয়ে ওয়াজিব। আবার একটা খারাপ আরেকটা জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল,
তো তার ব্যাপারে খারাপ বলল, সবাই খারাপ বলতেছিল। তো রাসূল বললেন তার ব্যাপারেও ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা কুরবানি হোক আপনার জন্যে। একজনের ব্যাপারে ভালো বললাম, অজবাত অজবাত বললেন, একজনের ব্যাপারে খারাপ, অজবাত অজবাত, ব্যাপারটা কি? রাসূল বললেন, যার ব্যাপারে তোমরা ভালো বলেছো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর যার ব্যাপারে খারাপ বলছো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। আল মালাইকাতু শুহাদাউল্লাহি ফিল সামা ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। রাসূল বলেন যে ফেরেশতারা সাক্ষী হলো আসমানের সাক্ষী, আর তোমরা জমিনের সাক্ষী, তোমরা জমিনের সাক্ষী, তোমরা জমিনের সাক্ষী, তিনবার করে বললেন। ওয়া ফি রিওয়ায়া ওয়াল মুমিনুনা শুহাদাউল্লাহি ফিল আরদ, অন্য বর্ণনা আছে কি মুমিনরা এই জমিনের শহীদ সাক্ষ্য। ইন্না লিল্লাহি মালাইকাতান তানতিক আলা আলসানাতি বনি আদম বিমা ফিল মারই মিনাল খাইর ওয়াশ শার। কিছু ফেরেশতা আছে যারা মানুষের মানে জবানে কথা বলে, অর্থাৎ মানুষের ভালো বললে তার জন্য আমিন বলে, বা তার জন্য ভালো বলে, আর খারাপ বলে খারাপ বলে। তাহলে মোট কথা বোঝা গেল যে আমরা ভাড়াটিয়া না, বা দূরদূরান্ত থাকে না, বা নেতা আর কর্মীর ব্যাপার না, সত্যি ইমানি দিক থেকে, চেতনাবোধ থেকে যদি বলে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। অন্য একটা হাদিস, عن أبي الأسود الديلي رضي الله قال أتيت المدينة وقد وقع بها مرض وهم يموتون موتا ضريعا فجلست إلى عمر بن الخطاب رضي الله عنه فمرت جنازة فأثني خيرا فقال عمر وجبت فقلت ما وجبت يا أمير المؤمنين قال قلت كما قال النبي صلى الله عليه وسلم أيما مسلم شهد له أربعة بخير أدخله الله الجنة قلنا وثلاثة قال وثلاثة قلنا واثنان قال واثنان ثم لم نسأله في الواحد। আবুল আসওয়াদ আদ-দাইলি হতে বর্ণিত, তিনি বলেন, আমি মদিনা আগমন করলাম। মদিনায় তখন মহামারী চলছিল, মহামারীর ফলে তাদের অনেক মৃত্যুবরণ করছিল। আমি ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে আসন গ্রহণ করলাম। একটি জানাজা আমাদের পাশ দিয়ে অতিক্রম করলো, তার উত্তম প্রশংসা করা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, অপরিহার্য হয়ে গেল। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, কি অপরিহার্য হয়ে গেল? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রূপে বলেছেন আমিও সেরূপ বলছি, কোনো মুসলিম লোকের জন্য 4 জন লোক উত্তম সাক্ষী প্রদান করলে আল্লাহ তাআলা তাকে বেহেশতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। আমরা বললাম যদি 3 জন সাক্ষী দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 জন সাক্ষী দিলেও। আমরা বললাম 2 জন সাক্ষী দিলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 জন সাক্ষী দিলেও। এরপর একজন সম্পর্কে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর প্রশ্ন করিনি। তাহলে বোঝা গেল যে কেউ যদি মারা যায়, কমপক্ষে 2 জনও তার ব্যাপারে সাক্ষ্য দেয়, এটা বিশাল ব্যাপার। কিন্তু তবে এটা আপনার অর্জন জীবিত অবস্থায়, এই না যে মৃত্যুর পর অর্জন কি? বলো সবাই লোকটা কেমন ছিল, বলো সবাই ছিল, বল ভালো ভালো। ইমাম সাহেবরা এই ধরনের বেয়াদবি করে, মানে একটা লোক খারাপ হলেও তাকে লোক দিয়ে মানে ভালো বলানো, এটা আল্লাহর কাছে কত বড় জঘন্য চিন্তা করতে পারেন। এখন বেচারা যেহেতু ইমাম, তার চাকরি বাকরির ব্যাপার আছে, এই ধরনের তো করা যাবে না। আচ্ছা, তৃতীয় হাদিস, আমরা এখানে দেখেন, জেনে রাখুন 51 নম্বর পেজে শেষের উপরে প্যারাটা, জেনে রাখুন ওই 3টি হাদিস এটাই প্রমাণ করে যে সাক্ষ্য শুধুমাত্র সাহাবাদের জন্য নয়, বরং যে মুমিনগণ তাদের পরে তাদের মতোই ঈমান, জ্ঞান ও বিশ্বাসের সাথে চলবে, এই হাদিসের অন্তর্ভুক্ত তারাও। হাফিজ ইবনু হাজার আসকালানী তার এই সিদ্ধান্ত ফতহুল বারির মাঝে উল্লেখ করেছেন। বিস্তারিত জানার ইচ্ছে থাকলে তার বক্তব্য দেখে নিন। ফতহুল বারি যেটা সহিহ বুখারীর ভাষ্যকার, যেটা প্রায় 13 খণ্ডে, ওইখানে উনি বলছেন, অতঃপর 3য় হাদিসে 4 জন সাক্ষ্যকে নির্দিষ্ট করণের বিষয়টি ও উমারের হাদিসের পূর্ববর্তী ঘটনা ছিল। এ পূর্ব হাদিস থেকে যা স্পষ্ট হয়ে যায় এটাই উত্তম, অর্থাৎ 2 জন কমপক্ষে হলে। লক্ষণীয় হলো, জানাজার নামাজের পর কিছু লোকেরা বলে থাকে, এ লোক সম্পর্কে তোমরা কি সাক্ষ্য দাও, তার জন্য তোমরা উত্তম সাক্ষ্য দাও। অতঃপর জবাবে তারা বলে, লোকটি সৎ ছিল অথবা উত্তম ছিল বা এর জাতীয় কিছু। এটা হাদিস কখনো উদ্দেশ্য করা হয়নি, এটা হাদিসে কখনো উদ্দেশ্য করা হয়নি, বরং এটা অত্যন্ত খারাপ বিদআত। কারণ এ আমল সালাফদের, সাহাবা, তাবেঈনদের মাঝে সংগঠিত হয়নি।
যারা এরূপ সাক্ষ্য দেয় তাদের অধিকাংশই মৃত্যু ব্যক্তি সম্পর্কে অবগত নয়, বরং মাঝে মাঝে যা তারা জানে তার উল্টো সাক্ষ্য প্রদান করে। উত্তম জবাব অন্বেষণকারীর ইচ্ছায় তারা এমন করে থাকে। তাদের কারো ধারণা এই যে এ সাক্ষ্য দ্বারা মৃত্যু ব্যক্তি উপকার করে থাকে, আর তারা এটা জানে না যে উপকারী সাক্ষ্য শুধু তাই যা বাস্তবে যার পক্ষে সাক্ষ্য প্রদান করা হলো তার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেরূপ প্রথম হাদিসে এই ব্যাপারে প্রমাণ বহন করে যে আল্লাহ তাআলার ফেরেশতা আছে, তারা মানুষের মুখে কথা বলে, মানুষও উত্তম ও মন্দের যা হয় সে ব্যাপারে। মানে কিছু মানুষ যার ফেরেশতাদের মুখে কথা বলে, মানে কি, মানে ফেরেশতারা যেটা ভালো মন্দ জানে, ওরা তো অরিজিনাল জানে, সেটাই ওই কিছু মানুষের মুখ দিয়ে বের হয়। চাই আরেকটা এখানে আমাদের মাসালা, চন্দ্র ও সূর্যগ্রহণের সময় মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যে মারা গেছে সৎ হতে হবে, যে দিবে সে ইলিমে আমলে জ্ঞানী এবং তার ব্যাপারে সে অভিহত যে এই লোকটা কেমন ছিল। মানে আমরা এমনও হচ্ছে যে মনে করেন হয়তো এই যে এইভাবে প্রশিক্ষণ দিতে দিতে হুজুররা হয়তো জিজ্ঞেস না করলেও হয়তো বলতে পারে, এবং অনেকে দেখা যায় যে একটা খারাপ লোক সম্পর্কেও বলা বলি করে, ভালো ভালো বলে, মনে করে এটা বলতে হয় না, না ভালো করার এখানে ভালো, আপনি পাপী হবেন। আপনি যদি কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেন, সেটা যদি আপনার জন্য এই বড় কবিরা গুনাহ, তাহলে আপনি আল্লাহর কোর্টে সাক্ষী দিচ্ছেন। এবার কোথায় কোর্টে দিচ্ছেন? এটা আল্লাহর কোর্ট না, কারণ মরে গেছে তো আল্লাহর কোর্টে তার হিসাব নিকাশ হবে। তো এইখানে কীভাবে সাক্ষ্য দেয়? একটা মিথ্যা সাক্ষ্য। চন্দ্র সূর্যগ্রহণের সময় মৃত্যু। ওয়াইযা ইত্তাফাকা ওয়াফাতু আহাদিন মিন ইনকিসাফি আশ-শামস ওয়াল কামার ফালা ইয়াদুল্লু যালিকা আলা শাইইন ওয়া ইয়াতাকাদু আন্নাহু ইয়াদুল্লু আলা আযামাতিল মুতাওয়াফফা ইন্নামা হুয়া মিন খারাফাতিল জাহিলিয়া। কোনো ব্যক্তি যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মৃত্যুবরণ করে, এর দ্বারা কিছুই প্রমিত হয় না, আর এটা মৃত্যু ব্যক্তির মহত্বের পরিচায়ক এ বিশ্বাস রাখা শুধুমাত্র জাহিলিয়াতের কুসংস্কার। এ বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছেন যেদিন তার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন বা রাদিয়াল্লাহু আনহু। সূর্যগ্রহণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে খুতবা প্রদান করলেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করলেন। অতঃপর বললেন, মানে এই দিন তার ছেলে ইব্রাহিম মারা গিয়েছিলেন। আম্মাবাদ, অতঃপর হে লোক সকল, জাহিলিয়াতের যুগে সকলে বলতো শুধুমাত্র বড় মাপের কোনো ব্যক্তি মৃত্যু সংঘটিত হলেই সূর্য চন্দ্রগ্রহণ হয়। আল্লাহ তাআলার নির্দেশসমূহের এটি নিদর্শন হলো এ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ, মানে দুটা নিদর্শন, সূর্য চন্দ্রগ্রহণ লাগা, এটা একটা আল্লাহর নিদর্শনের মধ্যে। কোনো ব্যক্তির মৃত্যুর কারণে সূর্য চন্দ্রগ্রহণ হয় না এবং জীবিত থাকার কারণে হয় না। কারোর জন্ম, জীবিত না, এখানে জন্মের কারণে হবে। কই কী লিখেছে, কোথায় যায়? ওয়ালালি হায়াতি, ওয়ালালি হায়াতি বলতে এখানে জীবিত থাকা না, জন্মগ্রহণের কথা এখানে বলা হয়েছে। কিছু অনুবাদ মানে হাদিসের শব্দ অনেক সময় হুবাহ অনুবাদ হয় না, এই জন্যই ব্যাখ্যা দেখতে হয়। এই জন্য আমি তো 21 বছর অনুবাদের কাজ করছি, এই কাজটা সবচেয়ে কঠিন কাজ। মানে কোরআন সুন্নাহকে যদি আপনি এত বড় আমানত, কারণ এটা আল্লাহর কথা, রাসূলের কথা, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বোঝাতে চেয়েছেন, আপনি না বুঝে আরেকটা বোঝান, তো এটা বড় খেয়ানত হবে না? তো এই জন্যে হাদিসের এবং কোরআনের যদি শব্দটা একটু অস্পষ্ট হয়, কারণ অনেক সময় হয়তো সুস্পষ্ট শব্দ না, মানে একটু এটা কিনায়া বলে, একটু অন্যভাবে বোঝাতে চেয়েছে, সেক্ষেত্রে তখন ব্যাখ্যা দেখতে হয়, তাফসীর দেখতে হয়, যারা হাদিসের ভাষ্যকার সে ভাষ্যকার দেখতে হয়, কী অনুবাদ করেছেন এখানে, সরাসরি অনুবাদ অনেক সময় হয় না। হ্যাঁ, এরকম বেশ কিছু শব্দ আছে হাদিসের মধ্যে, বিশেষ করে যেরকম ধরেন কি একটা শব্দ বিসাল ফাতিমাতু, না সেটা একই না, সে যাই হোক। আচ্ছা, তো এখানে হায়াতি বলতে কারো জীবিত থাকা না, বরং জন্মগ্রহণ করা হয় কেন, বরং সূর্য চন্দ্রগ্রহণ দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদের ভয় প্রদর্শন করেন। তোমরা যখন এই রকম কিছু প্রত্যক্ষ করবে তখন তৎক্ষণগ্রস্ত হয়ে কি আতঙ্কগ্রস্ত হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে ভয়ের সাথে, তার কাছে প্রার্থনা করবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও দান সাদাকা করবে, দাসমুক্ত করবে
এবং গ্রহণ যতক্ষণ পর্যন্ত না ছাড়ে ততক্ষণ পর্যন্ত মসজিদে নামাজ পড়বে। চন্দ্র সূর্যগ্রহণ লাগলে কী করতে হয়? আমাদের দেশে অনেক কুসংস্কার আছে। অনেক সময় গর্ভবতী মহিলারা হয়তো বলে যে বাইরে যাও না, না হলে বাচ্চা অ্যাবনর্মাল হবে, বা এই সময় খাইলে এই হয়, এটাই করলে ওই হয়। আমরা যেটা মনে পড়ে ছোটোকালে, বিশেষ করে হয়তো যে গাভীর পেটে বাচ্চা থাকে না, তখন বলে এটাকে কী করে, তাড়াতাড়ি ঘরে নাও, না হলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। দুধালো গাভী হলে ঘরে নাও, না হলে তার কি হবে, দুধ নষ্ট হয়ে যাবে। মহিলারা এই ধরনের জিনিস খাওয়া যাবে না, অমুক করা যাবে না, তুমুক করা যাবে না, বাইর হওয়া যাবে না, না, এসব কুসংস্কার, এসবের কোনো সম্পর্ক নেই। তাহলে কী করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে, দোয়া করতে হবে, দান সদকা করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, দাস দাসী মুক্ত করে দিতে হবে, মানে ভালো কাজ করতে হবে, এবং নামাজ পড়তে হবে। ইস্তিসকা কী বলে এটাকে? সালাতুল খুসুফ বা কুসুফ, চন্দ্র বা সূর্যগ্রহণের সালাত, এবং লম্বা যতক্ষণ একবার এরকম লাগছে, মা আয়েশা বলছেন রাসূল পিছনে নামাজ পড়ছি তো পড়তেই আছেন, আমার পা হাত আর কাজই করতেছে না, ভাবতেছি নামাজ ছেড়ে চলেই যাই। তাহলে এই সালাদটা আমাদের দেশে নাই বললেই চলে, কিন্তু সৌদি আরবে মাশাআল্লাহ এই সালাদটা মানে মিস হয় না, ওরা এই সালাদটা নিয়মিত পড়ে, আলহামদুলিল্লাহ। তাহলে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় মৃত্যুটা, হ্যাঁ এইটুকুই থাকবে আর না ইনশাআল্লাহ আজকে। তাহলে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো। তাহলে আমাদের এখানে বিশেষ করে আজকে আমরা শহীদদের মৃত্যুর ব্যাপারটা, মানে শহীদদের যারা মর্তবা পাবে, এখন মনে করেন কেউ কক্সবাজারে গেছিল ঘুরতে, নষ্টামি ফষ্টামি করতে গেছিল আর ডুবে মরে গেল, কি বলবেন? শহীদ মলগারিকেও শহীদ। এখন মনে করেন কেউ যাচ্ছিল পিকনিকে, গান বাজনা লাগাই দিয়ে যাচ্ছিল, বেশিরভাগ দেখবেন পিকনিক গাড়ি অ্যাক্সিডেন্ট করে, চলে যাবে না। নর্মালি একটা মানুষের হয়তো এরকম হতে পারে, কিছু করতে গিয়ে পানিতে বা নদী পার হতে গিয়ে বা নৌকা ডুবে বা কিছু, নর্মালি যেটা আর কি। বজ্রপাতের মৃত্যু যদি হয়, সেটার মৃত্যু কি হবে? বজ্রপাতের কথা তো আসে না এখানে আমাদের। হ্যাঁ, অনেক মৃত্যু হচ্ছে। বজ্রপাতের মৃত্যুটা যদি পুড়ে হয়, অনেক বজ্রপাত সেটা কি পুড়ে ছাই হয়ে যায়, তাহলে সেটা ওল হারিকও শহীদ, তাহলে পুড়ে মরে যাওয়া মানুষ শহীদ, ওটার অন্তর্ভুক্ত হতে পারে ইনশাআল্লাহ। জি জি, কারোর প্রশ্ন আছে আপনাদের? অনলাইনে দেখো কারোর প্রশ্ন থাকলে। হ্যাঁ, ওই হ্যাঁ, এটা আসবে ইনশাআল্লাহ, মনে হয় আসবে। এটা কালকে আমার এটা একটা আলোচনা রাখছি আমি এতে, আমি কালকেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ চিটাগাং 2 দিনের প্রোগ্রামে। তো 2 দিনে ওরা তিনটা করে 6টা প্রোগ্রাম রাখছে, আলহামদুলিল্লাহ, যেন ঠিকমতো করতে পারে, দোয়া করবেন। তো ওইখানে একটা আছে এই যেটার ইসালুস সওয়াব, যেটা মাইয়াত মরে গেলে আমাদের চাইতে তার বেশি প্রয়োজন আমাদের। মাইয়াতের আমাদের প্রয়োজন হয়তো নাই, কারণ যা রেখে গেছে আমরা পেয়ে গেছি, আর তো কিছু ওর কাছে নাই। কিন্তু মাইয়াত আমাদের কাছে তার অনেক কিছু আশা, আর ও কিছু করলে তো আমাদের কাছে আসবে, বাট আমরা কিছু করলে তার কাছে যাবে। প্রথমত রাখতে হবে যে মাইয়ের যিনি মারা যাচ্ছেন তার কিছু কর্মকাণ্ড, তার কিছু কার্যক্রম যেটা কবরে পৌঁছবে, তার করে যাওয়া বলতে হয়তো সে সদকা জারিয়া করে গেছে, এমন কোনো ইলম চর্চা করে গেছে যেই জ্ঞানটা থেকে মানুষ উপকৃত হচ্ছে, দুনিয়ার হতে পারে, দিনের হতে পারে, এমন কিছু করেছে যে হয়তো মানুষ উপকৃত হচ্ছে দিনের ক্ষেত্রে বা দুনিয়ার ক্ষেত্রে হচ্ছে, কোনো আবিষ্কার করে গেছে, পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে। অথবা সৎ সন্তান যদি রেখে যায়, ছেলে মেয়ে রেখে যায়, তারাও তার জন্য সদকা জারি হয়ে যাবে। জামাতার ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, 3টে ব্যতিক্রমে সব আমল বন্ধ হয়ে যায়। সদকাতুন জারিয়া আও ইলমুন ইনতাফাউ আও ওয়ালাদুন সালিয়াহু লাহু। তাহলে এই 3টা সে তার এইভাবে কোনো সে দান খয়রাত করে গেছে, কাউকে একটা মুস্তাহাব দিয়ে গেছে, একটা ক্যানেল কেটে গেছে মানুষের পানির জন্য, টিউবওয়েল দিয়ে গেছে, কোরআন দান করে গেছে, মসজিদ ঘর বানাইছে,
তবে বেদাতিদের মসজিদ না, যেখানে দৈনিক বেদাত হবে তোর কবরে বেদাতের পাপ ঝুঁকবে। কারণ যে বেদাতিকে সাহায্য করে, রাসূল বলছেন সে দিনকে ধ্বংসকারে সাহায্য করে। আমাদের দেশের বেশিরভাগ দান বেদাতিরা পাই। সব মাদ্রাসা মসজিদ বেদাতের আখড়া, যেগুলি বেদাতের ফ্যাক্টরি, বেদাতি তৈরি করা হয়, সেখানে মানুষ দিচ্ছে নাউজুবিল্লাহ। জানে না, মনে করছে এটাই তাদের জন্য ভালো, না জেনে করছে, আল্লাহ ক্ষমা করুক। তবে আমাদের জানতে হবে, তুমি মুসলিম একজন, তুমি দুনিয়াকে বাজারে যখন বাজার করতে গেছো, তখন কি তুমি পচাগ্রস্ত কিনছো টাটকা বাদ দিয়ে? তাহলে তোমাকে তো জানতে হবে এখানে, কারণ আল্লাহ তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছেন। কি করে ওরা? আপনি একজন মুসলিম বিদাত জানে না, সে মুসলিম কেমনে হয়? বলেন কেমনে হয় মুসলিম? ও মুসলিম হয়? আমি যদি বলি 4টা জিনিস না জানে, সে কেমনে মুসলিম থাকতেই পারে না। তাওহীদ যেমন জানতে হবে, তার বিপরীত শিরকও জানতে হবে। সুন্নাহ জানতে হবে, তার বিপরীত বিদাত জানতে হবে। 4টা দিনের মূল নীতি না জানলে সে মুসলিম থাকা সম্ভব না। তার আমল কোনোভাবে কোন দিকে কী যাবে কে বুঝবে? আপনি গাড়ি চালাবেন, খালি গাড়ি টানবেন, নাকি তার ব্রেক আছে, ডানে আছে, বামে আছে, নেগেট আছে, ইয়ে আছে, ও আছে, স্লো আছে, ফাস্ট আছে, আপনি কিছু বুঝেন? খালি টানা বুঝেন, তাহলে কি আপনি পৌঁছবেন না মারা যাবেন? তাহলে প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ জানা জরুরি। তারপর বিধান জানেন না, আপনি দান করছেন, আপনার এই দান কোথায় যাবে? আপনি হজ করছেন, আপনার হজও কি আদৌ হচ্ছে কি না, ইমান আছে কি না, ইমানই জানেন না, তো আপনার হজ কী হবে? এই জন্য তো ম্যাক্সিমাম লোক হজ করে উমরা করে কোনো পরিবর্তন হয় না, কারণ তার তো ইমানই নাই। আপনার সেদিনকে বলেছি যে কি মনে রাখবেন, কিন্তু সুইচ ওয়ান, এই কথাটা মনে রাখবেন। তাওহীদ সুন্নাহ হলে সুইচ ওয়ান, শিরক বেদাত হলে সুইচ, আপনার কারেন্ট সাপ্লাই হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। তার এই বিষয়টা আমরা কোনো চিন্তাই করি না। আলেমরাই শিরক তাওহীদ সুন্নাহ বিদাত বুঝে না, সাধারণ পাবে, কারণ ওইটা না বুঝে ওরা স্বীকার করতেছে মানুষকে। তো এই জন্যে মৃত্যু ব্যক্তি তার জীবদ্দশায় যদি সে এমন কিছু করে যায় যেটা, এবং নিজের জীবদ্দশায় করে যাওয়াটাই উত্তম। ছেলে মেয়ে করবে না করবে কে জানে, শেষ পর্যন্ত আমার থাকবে না থাকবে কে জানে। এবার হলো সে মারা গিয়েছে, তারা জীবিত, তাদের পক্ষ থেকে কি করলে তার কবরে পৌঁছবে? একটা তো নিজেই অ্যাকাউন্ট খুলে গেছে, এবং ছেলেমেয়েরা সবচেয়ে বড় বোনাসা পোড়া, সবচেয়ে বড়, কারণ ওরা যা কিছু করবে সমান আপনি কবরে বোনাস পাবেন অটোমেটিক। বক্সারি টক্সারির দরকার নেই। বোকারা কী করে, হুজুর নিয়ে এসে বক্সাই, কোরআন খতম দিয়ে বক্সাই। আরে বোকা, তোমার কোরআন পড়েছো, পুরো কোরআনের যেমন নাকি তুমি পেয়েছো, তোমার মা বাবা পাবে, এটা অটোমেটিক। ও আল্লাহ সালিনসাইল্লামাসা, তুমি যা প্রচেষ্টা করে গেছো সেটা পাবা, আর ছেলেমেয়েরা বাবা মার প্রচেষ্টার ফল। শেষ, কেউ পাবে না, ও পাবে না, ও পাবে না, দুজনই বাতিল বিদাত, এবং দুজনই বাদ। ওর অ্যাকাউন্টও নাই, এর অ্যাকাউন্টে নাই। না না, এই ধরনের কোনো জিনিস নেই, বক্সের কোনো জিনিস। হ্যাঁ, ওইটা করলে হুজুরদের পয়সা হয়, হুজুরদের পেট পড়ার কথা বলছিলাম। হ্যাঁ, তাহলে এখন আমরা সংক্ষেপে জানি, সময় আমাদের কম। 1 নম্বরে দোয়া। মুশকিল হলো দোয়া মানে হুজুর ভাড়া, দোয়া মানে আরবি লাগবে, উর্দু ফজ লাগবে। ইয়া আল্লাহ, আপনি আপনার মার কাছে বাবার কাছে যেমন চাইছিলেন, মা এটা দাও ওইটা দাও, এটা লাগবে ওইটা লাগবে, ওইরকম আল্লাহর কাছে চান, আল্লাহ আমার মার এই করো, বাবার এই করো, সেই করো, আপনার ভাষাতে বলেন, এটাই দোয়া। কিন্তু আমাদের হুজুররা কিন্তু আপনাদেরকে আটকায় রাখছে, এটুকু করার অধিকার আপনাদের নাই। বলো না, ঠিক আছে দোয়া করো। আওলাদুন সালিহাতুল্লাহ, সন্তান ছেলে মেয়ে যে দোয়া করবে, এখানে তো হুজুরুন সালিহুন কয় নাই, ইমামুন সালিহুন কয় নাই, শেইখুন সালেহ বলে নাই, মুফতিউন সালেহ বলে নাই, ওয়ালাদুন সালেহ। সুবহানাল্লাহ। তাহলে দোয়া, আত্মীয় স্বজন হোক, অন্যরা হোক, এবং কবর জিয়ারতটা একটা দোয়া, জানাজার নামাজটা একটা দোয়া, পুরাটাই দোয়া। জানাজার নামাজটা দোয়া, কবর জিয়ারত দোয়া। আর এই জন্য তো এখন কবরে যেতে হয় তাও না হুজুর। তো এই যে আমার দোয়ার ব্যাপারটা যে সহজ, এটা আমরা তো মনে করি না। তো এই যে কেউ দোয়া, রিক্সা চালাচ্ছে আর দোয়া করছে, হে আল্লাহ কষ্ট লাগতেছে, মার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, হে আল্লাহ বাবা ক্ষমা করে দাও, দয়া করে দাও, হয়ে গেল দোয়া। কিচ্ছু না, যে মন থেকে যদি আসে, মন থেকে যে বাবা মা কেমন আছে জানি না, আল্লাহ ক্ষমা করো, দয়া করো, হয়তো মুখে কোনো সাউন্ডও করে না, আলিম বিদাতি সদুর। তাহলে দোয়াটা এটা খুব, এবং দোয়া সবচেয়ে বড় একটা ইবাদত, আর দোয়া হলে ইবাদত। যে কোনো জায়গায় কবর জিয়ারতটার 2টা পার্ট, একটা জায়ের একটা মাজুর। আপনি জিয়ারত করছেন আপনার জন্য, কবর জিয়ারত মাইয়াতের জন্য না।
মায়ের পৃথিবী যেগুলো ছেড়ে দোয়া করবো সেটাই পৌঁছবে। আপনি ওখানে গেলে মৃত্যুর কথা স্মরণ হবে। এবং আমার দেশের যে ইগুলো কবরস্থানগুলো পুরা ভাঙা দরকার। এখন ফুলের বাগান বানিয়ে রাখছে পাকা শাখা না, হবে একটা মরুভূমির হাহাকার। দেখেই জন্য মনে হয় একটা মানুষের আতঙ্ক লাগে, ভয় লাগে না। ঈদগাহগুলো আমাদের ফুবে করে ইটি করে না, ঈদগাহ হবে খালি জায়গা। ঈদগাহ কেন ঘেরা হবে? ঈদগাহ কেনই হবে খালি ময়দান? এটা কিয়ামতের দিন দাঁড়ানোর একটা ছোট্ট কি বলে নমুনা না। আমার দেশের বনানীর কবরস্থান দেখছিলাম না? আমি এই যে এতে একটা আছে না 12 নম্বর সেক্টর, ওদিকে এক জায়গায় গেছিলাম। তারপরে এই যে আপনার এই যে আমাদের 4 নম্বর সেক্টরে ভিতরে কি করে রাখছে এগুলি, পার্ক মানে কি চতুর্দিক দিয়ে এক এক রঙের ফুল টুল দিয়া টিয়া। ওপরে জান্নাত আর নিচে জাহান্নাম। ওপরে জান্নাত বানিয়ে রাখছো আর নিচে জাহান্নাম হয়তো, আল্লাহু আলাম। আর এখানে খরচ করছো, অপচয় না এগুলি? অপচয় তো এগুলি কেন দিয়েছো? বাঁধাইছো ল্যাম্পেড, এটা ওটা, এটা অনেক খরচ, পুরোটা অপচয়, হারাম না। খুব জোর একটা ইট বা একটা পাথর বা একটা হয়তো নাম্বার লক করতে পারেন, একটা হয়তো ওই যে থাকে না সীমানা পিলার জন্য দিয়ে হয়তো একটা নাম্বার মনে থাকে, যে নাম্বারটা জানেন যে এটা আমার বাবার বা মার বা ভাইয়ের আমার খবর, বাস এইটুকু, শুধু চিহ্ন জানার জন্যে। ওটুকু না হলে সমস্যা নেই। আপনি কবরস্থানে যাবেন দোয়া করার জন্য, তাহলে কবর জিয়ারতের ব্যাপারটা যিনি যাবেন তার উপকার বেশি। যার জন্য ও তো যে কোনো জায়গা থেকে দোয়া করলে হয়, আমরা এখন তা না। এখন যে জিয়ারত করবে তারও ফায়দা নাই, কবরবাসীরও নাই, ফায়দা আমার হুজুরের এই পেট আর পকেটের। একজন বলছিল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য শুধু অর্ধ হাত। ওনারা করতেন এটার চর্চা, আমরা করি এটার চর্চা। ওনারা এটা ভরাতেন ইমান, আমরা এটা ভরাই পেটটা। বাস্তব কথা না, মহিলাদের কবর জিয়ারত জায়েজ নেই না। আল্লাহ রাসূল লানত করেছেন কবর জিয়ারত করা নারীদের প্রতি। কেউ কেউ বলছেন মাঝে মাঝে যেতে পারে, যারা কান্নাকাটি করবে না, মুক্ত মুখে সেই না, মহিলারা যাবে না। এবং আমি দেখেছি মহিলারা বেপরদা হয়ে কবরস্থানে ঘুরতেছে, সেজে গুজে, মানে মনে হয় সেজে গুজে গেছে, স্বামী মনে ওকে দেখবে ওখান থেকে যে আমি কেমন, দেখো একটু মরে গেছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েরা এমনি নরম, মার কথা মনে পড়লেই নরম হয়ে যায়। পুরুষরা শক্ত, এই বেটাগুলোর জন্য যেতে হয় ওখানে। আপনি সত্যিকারে যদি মার জন্য হাত উঠিয়ে আপনি দোয়াটা করেন, কোনো নারী মনে হয় না তার চোখের পানি রাখতে পারবে। বাট একটা পুরুষের চোখ দিয়ে পানি আসবে না, কবরে গেলেও আসে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি শরীয়ত প্রণয়ন করেছেন, ভালো জানেন। মার মৃত্যু, মায়ের কথা পড়লেই তার মন নরম হয়ে যাবে। পুরুষ তোমরা যাও। দেখতে যেতে পারেন, জিয়ারত উদ্দেশ্যে যাবেন না। হ্যাঁ, ছোট মেয়েরা না, না মেয়েদের কবরস্থানে যাওয়া ঠিক না। আলা কুল্লি হাল বিষয়টা এমনকি আল্লাহর নবী আলাইহিস সালামের কবর জিয়ারত উদ্দেশ্য মদিনা যাওয়া যাবে না। এবং রাসূলের রাউজাতে এখন তো নামাজ পড়ার ব্যবস্থা করছে, এখন হয়তো যারা উমরা হজে যাচ্ছেন, ও হজে মনে হয় থাকে কিনা যায় না, উমরাতে থাকে না, মহিলাদের বেশ সুন্দর একটা সময় দেওয়া হয়, ওখানে মনে করে কবর জিয়ারতের জন্য না। কারণ রাউজা মানেই মনে করে রাসূলের কবর। রাউজা তো রাসূলের কবর না, আল্লাহর বান্দি। রাউজা তো রাসূলের মসজিদ। মানে দেখেন, বুঝটাই ভুল। তাহলে দোয়া পারবেন না? পারবেন? আরবি দোয়া শর্ত না, শেখাবেন বন্ধুদেরকে। এবং যদি বাংলায় আমরা জানতাম দোয়া করা যায়, আমরা কত যে দোয়া করতাম, জানি না বলে আমরা দোয়া করি না। এই বছর একবার ভাড়া টাড়া করে নিয়ে আসছি, হুজুর ম্যারেজ ডে কী বলে, ডেট কী বলে ওটাকে, মৃত্যুবার্ষিকী, তখন একটু কান্নাকাটি। এটা কেমন কথা? 2 নম্বরে দান সদকা করেন। দিনারুন সাবাকা মিয়াত আলফা দিনার। রাসূল বলছেন একটা দিরহাম, একটা টাকা 1,00,000 টাকার উপরে তার মর্যাদা। সাহাবায়ে কেরাম কীভাবে? বলে একটা মানুষের 2টা টাকা ছিল, ওখান থেকে 1টা টাকা দান করছে, কত করলো? 50 দান করলো না?
আরেকটা মানুষ মিলিয়ন মিলিয়ন টাকা ওখান থেকে 1 লাখ করছে, তো কত হলো? হয়তো 100 ভাগের 1 ভাগ হলো। খেয়াল করছেন? তাহলে আল্লাহর কাছে এই একটা টাকা কত গ্রহণযোগ্য, খেয়াল করছেন? আর 50 করেছেন, আল্লাহ দেখবে 50 করেছে আমার বান্দা, দেখবেন একটা করেছে। তাহলে আপনি দান সদকা আপনি যতটুকু পারেন দান সদকা করেন, নিয়ত করে করেন, কারোর নাম ধরে, সবার জন্য যারা মরে গেছে, সারা পৃথিবীর যত নারী মুসলিম নারী মরে গেছে সবার জন্য 1 টাকা দান করেন, যে আল্লাহ যত মমিন মমেনা মুসলিম মুসলমান সবার জন্য আমি 1 টাকা দান করলাম। আল্লাহর কাছে কম আছে, আপনার নিয়ত করেন না, সমস্যা কোথায়? আপনার দান খয়রাত করেন, অনেক সময় মনে করে 1 টাকা 2 টাকা দান করতে লজ্জা করে না। তবে যাকে দান করবেন অবশ্যই যাকে দিবেন সেটাও দেখে শুনে দেবেন, সেটাও যেন ওই সব বেনামাজি বেঈমান সব রাস্তাঘাটের ফকিরগুলো খুবই এই জন্য নিজের আত্মীয় স্বজন, নিজের গ্রাম প্রতিবেশীতে যারা জানেন, অনেক পরিবার আছে দুঃখী, কোনোভাবে সংসার চালায়, নামাজ কালাম পড়ে, হতে পারে টাকা নিয়ে গিয়ে বাবা তুমি নামাজ পড়ে, এই যে তোমাকে হিজাব দিলাম, তোমাকে এই শাড়ি দিলাম, তোমাকে এই দিলাম, নামাজ পড়িও তোমাকে, এইভাবে অনেকে হয়তো বাবা মা দিত, দাদা দাদি দিত, ওদের ভুলে গেছে হয়তো, ওই জিনিসটা জারি রাখা এটা দরকার। 3 নম্বরে হজ করেন, বদলি হজ করেন। 4 নম্বরে উমরা করেন। ওলামারা বলছেন যে মৃত্যু ব্যক্তির জন্য, বিশেষ করে বাবা মার জন্যে সবচেয়ে বড় করণীয় হলো কি হজ বা উমরা করা। কারণ হজ যদি মাবরুর হয় তাহলে জান্নাত নিষ্পাপ, উমরা যদি হয় তাহলে আগের সব ডিলেট। তো যখন আপনি বদলি উমরা করছেন মানে ওই বাবা মা বা ওর আগের সব ডিলেট হয়ে গেল, এর মানে সে কি খালাস, হজ হলে তো তার জান্নাত হয়ে গেল। এখন তো যে করছেও না, যে যার পক্ষে সে পেয়ে গেল, বিশাল একটি ব্যাপার। এখন 7-8 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে উমরা করে দেন। হ্যাঁ করা যাবে, ফরজ হজ যদি করতেই হবে, ফরজ হজ তো করতে হবে তার। আর যদি নফল হয়, আগে করেছে বা ফরজ হয় নাই, এখন আপনার হয়তো টাকা পয়সা হয়েছে বা ভাবছেন করেন উমরা, না কোনো শের করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ কেন পারবে না? মানে যার পক্ষ থেকে হজ উমরা হবে তিনি পুরুষ হোক বা নারী হোক, যে করবে সে নারী পুজো হোক, পুরুষ নারীর পক্ষ থেকে, নারী পুরুষের পক্ষ থেকে, নিজের বাবা মা হোক, নিজের আত্মীয় হোক, থার্ড পার্সন হতে পারে। আমার একজন টিচার আমাকে খুব ভালোবাসতো, আমি একবার ভাবলাম তার পক্ষ থেকে একটা উমরা করে নিলাম। তবে জীবিত থাকলে যদি তার হুঁশবুঝ থাকে তাকে বলতে হবে যে আমি আপনার পক্ষ থেকে হজ বা উমরা করছি। আর যদি মারা যাই তাহলে আর দরকার নেই। একজন বলছে ওস্তাদ বিয়ে করবো তো এখন হব বউ হব শাশুড়ির নামে উমরা করছি আমি, হয়েছে কি লাভ? আমি তোর তোর বাবা মার নামে করছিস, এখনো করা হয় নাই, গাধা তুই কি করছিস? তাহলে মনে রাখবেন হজ উমরা যেহেতু শারীরিক ইবাদত, অর্থ আছে এখানে, সেক্ষেত্রে যার শরীর চলে না বা শরীর নাই তার পক্ষ থেকে হবে, এটাই হলো সঠিক মত। অর্থাৎ মরে গেছে, তোর শরীর তো চলে নাই, অথবা অসুস্থ সে করতে পারবে না, অথবা বয়োবৃদ্ধ যে এটা করতে সমর্থ নয়, বডি চলতেছে না অসুখের কারণে অথবা বয়সের কারণে, তাহলে এখন ছোট বাচ্চা অমুক তমুক দুনিয়া সবার নামে করে, গোষ্ঠীর সব উমরা করে আসে। আল্লাহর বান্দা খালি করলে তো হবে, এটা একটা ইবাদত। যাই হোক, তার কয়েকটা হজ উমরা গেল। 5 নম্বরে দাস দাসী আজাদ করা। হ্যাঁ, তো 5 নম্বরে দাস দাসী আজাদ করা। এখনও কিন্তু নাইজেরিয়াতে দাস দাসী পাওয়া যায়। সৌদি আরবের 5000 রিয়াল হলে, আজ থেকে আমি 10-12 বছর আগে কথা বলছি, 5000 রিয়াল দিলে দাস আজাদ করা যায়। রাসূল বলছেন কোনো দাস দাসীকে কেউ যে আজাদ করে তাহলে ওই ব্যক্তির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তে তাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জাহান্নাম থেকে মুক্ত করা হবে। চোখের বিনিময়ে চোখ, হাত, আঙুল, শরীরের যত কিছু। এমনকি রাসূল বলছেন বোঝানোর জন্য লজ্জাস্থানের বিনিময়ে লজ্জাস্থান তার আজাদ করা হবে। মানে রাসূল বোঝাতে গিয়ে এবং মানে কথাগুলি মানুষকে বোঝানোর জন্য সময় লাগে, মানে এটাও। জি, 6 নম্বর হলো যদি সে কুরবানি, এই যে আসছে কুরবানি, কুরবানি যদি মাইয়েত ওসিয়াত করে যায় তাহলে তার নামে আলাদা করে কুরবানি করবেন। ওসিয়াত যদি করে যায় যে আমার নামে বাবা মা কুরবানি করিও তুমি, সেটা ভাগা দিয়ে হোক, পুরা গরু বা ছাগল যা দিয়ে হোক,
যতটুকু সামর্থ্য আছে। ওসিয়ত যদি করে না যায়, মনে রাখবেন এটা খুব জটিল, খুব জরুরি মশলা, তাহলে তার নামে আলাদা করে কুরবানি দেবেন না, তাকে আপনার কুরবানিতে শরিক করে নেবেন। আমি বলছি যেমন ধর আমি একটা খাসি কুরবানি দিচ্ছি, বলবো আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাবা মা মেয়েছে সবার পক্ষ থেকে, দাদা সবার পক্ষ থেকে কবুল করে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার, সওয়াবের শরিক। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাম একটা কুরবানি দিতেন, একটা নিজের পরিবারের এবং উম্মতের সবার পক্ষ থেকে যারা তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিয়েছে, সবার জন্যে। আল্লাহ নবী আলাইহিস সালাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কায় মারা গেছেন, ঠিক না? রাসূল 10 বার কুরবানি করেছেন মদিনায় গিয়ে, উনি একবারও খাদিজার নামে আলাদা কুরবানি দেন নাই, বা তার মেয়েদের নামে কুরবানি দেন নাই, তার মেয়েরা ছেলেরা তো তার জীবন আছে, বা তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু নামে দেন নাই। আমার দেশে জীবিত নামে কুরবানি হয় না, আমার বাবা দিত তার বাবার নামে, আমি দেওয়ার বাবার নামে, আমার নামে কুরবানি নেই। হ্যাঁ, এটাই তো বাস্তব আমাদের। এবং ভাগ বসাই, ধরেন একটা গরু 7 জন, মানে পরিবারের 7 জন, আমার ছেলে বউ বাচ্চা বা সব ভাগ। আরে বাবা, ভাগ বসালে তুই টুকটুক ভাগ পাইলা, তুমি গোস্ত যেমন ভাগ পাইলা, সবও ভাগ পাইলা। যখন বলো সবার পক্ষ থেকে, সবাই তো গোটা গোটা পাইবা আল্লাহর পক্ষ থেকে। এবং সেটা তো নাও হতে পারে, কারণ রাসূলের সুন্নতে এটা নাই, রাসূলের সুন্নতে এই নিয়ম নাই যে ওসিয়ত না করে গেলে তার নামে ভাগা ভাগা দিয়ে আলাদা করে, সুন্নতেই তো নাই এটা। ওলামারা কিয়াস করেছেন যদি সাদকা জায়েজ হয় তাহলে এটা হবে না কেন? আরে বাবা, ইবাদত তাওকিফি একটা মনে রাখবেন, একটা উসুল, আর ইবাদত তাওকিফিয়া, ইবাদত স্টপ করা যাবে না, করতে হলে দলিল লাগবে কিতাব থেকে অথবা সুন্নাহ থেকে, দলিল নাই যাবে না, চলবে না। তাহলে কোনো নাম দরকার নাই, যদি বলে কুরবানি দাতার পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে যায়, কিন্তু যদি বলে জায়েজ আছে, কারণ আল্লাহ নবী যেরকম বলছেন আল্লাহুম্মা মিন তাকাব্বাল মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, রাসূল নাম বলছেন, নাম দিতে পারে, প্রত্যেকের নাম অমুক অমুক অমুকের পক্ষ থেকে এবং পরিবার পক্ষ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এবং একটা ভাগা পরিবার এবং ব্যক্তি এবং পরিবার সবার পক্ষ থেকে সমান কবুল হবে। আমাদের আর একটা গ্রুপ আছে, না শুধু নিজের পক্ষ থেকে হবে, সবার পরিবার থেকে হবে না, ভাগা দিলে আর ছাগল দিলে হবে, এটাও ঠিক না। গতবার তো আমরা কোরবানির আলোচনা করছিলাম না আপু, করছিলাম না মাসলা মাসাইল? তাহলে যা কোরবানি 7 নম্বরে হলো, আমার 2 জন লোক দাঁড়িয়ে থাকার কথা, 7 নম্বরে হলো তার ঋণ পরিশোধ করে দেওয়া, আর 8 নম্বরে হলো তার যদি রোজা থাকে রোজা কাজা করে দেওয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছোটি, আমার দেখো তো বাইরে 2 জন লোক আসার কথা ছিল।